ডিপ্রেশন মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তিকর এবং নিঃশেষকারী হতে পারে। আমাদের মধ্যে যারা প্রতিদিন এই ধরনের মানসিক অশান্তির মুখোমুখি হই, তাদের জন্য আশা আছে। ইসলাম মুমিনদের ডিপ্রেশন মোকাবেলা এবং তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় হাতিয়া দিয়েছে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ হাতিয়া হলো পবিত্র কোরআন। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর সঙ্গে একটি দীর্ঘ এবং স্বাস্থ্যকর সম্পর্ক মানসিক সুস্থতার দিকে সরাসরি প্রভাব ফেলে। এই সম্পর্ক গড়ে তুলতে হবে আল্লাহর প্রতি অপরিসীম বিশ্বাসের ভিত্তিতে, তার পরিকল্পনা ও ইচ্ছার উপর। আল্লাহ তার বিশ্বাসীদের কখনো ত্যাগ করেন না, এবং যদি বিশ্বাসী আল্লাহর প্রতি পরম বিশ্বাস রাখেন, তবে আল্লাহ তার জন্য যথেষ্ট। যদি আপনি নিজেকে ডিপ্রেশনে ডুবে যেতে দেখেন, তবে কোরআন বেশি বেশি তেলাওয়াত করুন। অন্যান্য কারণের পাশাপাশি ডিপ্রেশন ও উদ্বেগের প্রধান কারণগুলোর একটি হলো ভবিষ্যতের অনিশ্চয়তা এবং অজানা বিষয়ে ভয়। জীবনের পরিস্থিতি বা ঘটনাগুলোর ওপর নিয়ন্ত্রণ না থাকার অনুভূতি, যাই হোক না কেন, অস্থিরতা, নিঃসঙ্গতা ও হতাশা সৃষ্টি করতে পারে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহর বাণী বোঝার মাধ্যমে মানুষকে বারবার স্মরণ করিয়ে দেয়া হয় যে কেবল আল্লাহই সব বিষয়ে নিয়ন্ত্রণকারী, এবং তিনি আমাদের প্রত্যেকের জন্য একটি পরিকল্পনা রেখেছেন। আমাদের জীবনে যা কিছু ঘটে, তা যত ছোটই হোক না কেন, তা আল্লাহর বড় এবং নিখুঁত পরিকল্পনার অংশ। শেষ পর্যন্ত কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই, সবকিছু আল্লাহর হাতে। তাহলে আমরা কেন হতাশ হব, যখন আমরা জানি আল্লাহ আমাদের দেখছেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান? কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য কোনো না কোনো উপায় বের করে দিবেন, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ অবশ্যই তার উদ্দেশ্য পূর্ণ করবেন। নিশ্চয়ই প্রত্যেক বস্তুতে আল্লাহ একটি নির্ধারিত পরিমাণ স্থির করেছেন। সূরা তালাক আয়াত 2-3। কোরআন পাঠ করলে মানুষকে স্মরণ করিয়ে দেয়া হয় যে এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই দুনিয়া মানুষের জন্য পরীক্ষা এবং বেদনাদায়ক ঘটনাবলীর স্থান, যা শেষ হয়ে যাবে এবং একটি নতুন স্থায়ী জগৎ উদ্ভূত হবে, জান্নাত ও জাহান্নামের জগৎ। আল্লাহ এই পৃথিবীকে আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন, এবং তিনি তার বিশ্বস্ত বিশ্বাসীদের ধৈর্য ও তাওয়াক্কুল নিয়ে এসব পরীক্ষা মোকাবেলা করার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পুরস্কার আছে সবচেয়ে বড় পরীক্ষার সঙ্গে। আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তিনি তাদের পরীক্ষা করেন। তিরমিজি হাদিস 2396। এই জীবনের লক্ষ্যই হলো কষ্ট, ক্ষতি ও হতাশা। কেবল আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসী আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষাগুলো সহ্য করতে এবং জান্নাতে চিরস্থায়ী জীবনের লক্ষ্যে কেন্দ্রীভূত থাকতে সাহায্য করতে পারে। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্তি পায় এবং আমরা আল্লাহর অসংখ্য অনুগ্রহের কথা স্মরণ করি। নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। আল্লাহ তার বান্দাদের প্রতিশ্রুতি দেন এবং সান্ত্বনা দেন যে আমরা এই পৃথিবীতে অসংখ্য কষ্টের সম্মুখীন হব, কিন্তু প্রতিটি কষ্টের পরেই প্রশান্তি আসবে। সুতরাং নিশ্চয়ই প্রতিটি কষ্টের সঙ্গে আছে প্রশান্তি, নিশ্চিতভাবে প্রতিটি কষ্টের সঙ্গে আছে প্রশান্তি। সূরা ইনসিরা আয়াত 5 ও 6। পরিশেষে এই দুনিয়ায় আমাদের ভাসিয়ে রাখতে পারে একমাত্র আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস। মূল বিষয় হলো আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখা এবং তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার উপর আস্থা রাখা, যে তিনি জানেন আমাদের জন্য কি ভালো আর কি নয়। তিনি আমাদের সীমাহীনভাবে ভালোবাসেন এবং তিনি অপেক্ষা করেন যে আমরা তার উপর নির্ভর করব, যাতে তিনি আমাদের সীমাহীনভাবে দান করতে পারেন, এই পৃথিবী এবং পরকালেও। এই দুনিয়া এবং এর পরীক্ষাগুলো একমাত্র একটি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ আমাদের কষ্ট দিয়ে পরীক্ষা করেন যাতে আমরা তার কাছেই শান্তি পাই। তিনি আমাদেরকে কঠিনতায় ফেলেন যাতে আমরা তার উপর নির্ভর করি। তিনি আমাদের পথে বিপর্যয় পাঠান যাতে আমরা শুধু তার কাছেই সাহায্য চাই। তিনি চান তার বান্দারা তাকে স্মরণ করুক, তার কাছে ফিরে আসুক এবং এই দুনিয়ার প্রতিযোগিতায় হারিয়ে না যাক। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার বান্দার সন্তান, তোমার দাসীর সন্তান। আমার কপালের ভাগ্যদণ্ড তোমার হাতে। তোমার আদেশ আমার ব্যাপারে কার্যকর এবং তোমার সিদ্ধান্ত আমার ব্যাপারে ন্যায়সঙ্গত। আমি তোমাকে তোমার প্রতিটি সুন্দর নামে ডাকি, যা তুমি নিজেকে দিয়ে বর্ণনা করেছো, অথবা তোমার কিতাবে অবতীর্ণ করেছো, অথবা তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছো, অথবা তুমি যা অদৃশ্যের মধ্যে রেখেছো। কোরআনকে আমার অন্তরের প্রশান্তি, আমার বক্ষের আলো, আমার দুঃখ দূরকারী এবং আমার উদ্বেগ অপসারণকারী করো।
মুসনাদ আহমদ, হাদিস 3704। এই দোয়া আমাদের হৃদয় ও আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে একটি চমৎকার উদাহরণ হিসেবে কাজ করে। ইসলামে সবসময় নিরাময়ের আশা আছে। আল্লাহ সবকিছু করতে সক্ষম এবং এমন কোনো গভীরতায় আপনি পৌঁছতে পারবেন না যা তার সাহায্যের বাইরে। ডিপ্রেশনের সমাধান আল্লাহর বাণীতে এবং তার অসীম প্রজ্ঞায় নিহিত। তার উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি কখনো আপনাকে ত্যাগ করবেন না এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। রিগান চৌধুরী, ITV বাংলা নিউজ। আর এমন সব ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।